সাকিব ভাই ও হেমি আবার অঙ্গ উমরা করছে তো তাবা হয়ে গেছে অঙ্কা সাকিব আল হাসান উমরা করে আছে তো তো সাকিব ওটা তাবা তো সাকিব ভাই আনা মনে হেনিতে আইয়া হালাইতে গেছেন কই শিশির আফার লগে আইছিলেন শিশির ভাবির লগে আইছিলেন হালাইতে হয়তো বা গেছেন কই এর উপরে কি যুদ্ধ হইছিল তো নামটা কি দাও আমরা তুমি তো নাই দেখা গুদরা এদিক তো নাই দেখা দেখেন ভাই কিছু বলার নাই কিছু বলার ওকে গাইস কথা অনুযায়ী আজকে আবারও চলে আসছি পুরো এই সুইমিং পুলটার পুরো রহস্য উন্মোচন করার জন্য আসলে রুমগুলোর ভিতরে কি আছে অ্যাকচুয়ালি এতদিন কেউ ঢুকতে পারে না রুমগুলোর ভিতরে সো এখন অ্যাকচুয়ালি সবাই ঢুকতে পারে দেখতে পারতেছেন ভাঙা এবং রুমগুলো সবগুলোর ভিতরে যা যা ছিল সব নিয়ে নিছে বাকি কিছু জিনিস আছে এবং আমি আমার বন্ধু আমরা সবাই প্রথমবার ঢুকতেছি তো দেখা যাক ভিতরে কি হয় দেখতে পারতেছেন গ্রিলটা ভাঙা এখানে তালা লাগানো ছিল তালাগুলো ভেঙে ফেলছে খুলে ফেলছে আর ভিতরে সো এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ভাবে তৈরি করছিল কিন্তু সেই হিসাবে আর কিছু করা হয় নাই বাই দা ওয়ে এই পাশে কিছু পোলাপান আছে এই পাশে কিছু আছে যারা হচ্ছে স্থানীয় এখানকার নেশা পানি করে অল টাইম সেটা হয়তোবা এই সুইমিং পুল সম্পর্কে যারা জানেন তারা ভালো করে জানেন যে এটা গত 2 দশক বা এরও বেশি সময় 24 বছর যাবত এখানে নেশা পানির আড্ডা চলে বাইরে সো যাই হোক এগুলা দেখার প্রয়োজন নাই তো প্রথমে মেইন গেট দিয়ে ঢুকলে দুই পাশে দুইটা রুম এটা হচ্ছে হাতের ডান পাশে এন্ড দেন এটার ভিতরে যদি বর্তমানে ঢুকেন তো দেখা যাবে রুমটা একটু দেখা ভালো করে সো দেখতে পারবেন এখানে অনেক জিনিসপাতি অনেক কিছু মেশিং হতে শুরু করে জাল নেট শুরু করে এবং অ্যাকচুয়ালি এগুলা কি আমিও জানি না কেউই জানে না সো এগুলো আসলে কি হতে পারে আই ডোন্ট নো কেউ যদি জানেন তো অবশ্যই বলবেন আর এখানে অবশ্যই রুমে এখানে অবশ্য টিকিট গ্রাউন্ড আছে টিকিট প্র্যাকটিস করানো হয় যার জন্য এখানে টিকিট প্রতি জিনিসপাতি আছে এবং এটাও সেম ভাবে রুম একই বেশি দেখানোর প্রয়োজন নাই চলো এন্ড দেন এই যে চাকাটা দেখতে পারতেছেন এই জিনিসটা কেউ চিনেন কিনা বা জানেন কিনা অবশ্যই বলবেন অ্যাকচুয়ালি এটাতে ওই যে যেগুলো বললাম যে চিনেন কিনা ওই জিনিসগুলো ঘুরে রাখা হয় যেমন ওই যে এখানে দুইটা গোল্লা আছে এই রুমে দেখা সেম দুইটা এগুলোর ভিতরে লাল এবং সাদা যে এগুলা কি প্লাস্টিকের কি জানি এগুলা মানে ঘুরিয়ে পেঁচে রাখা হয় সেম এটাও সেই জিনিসটা যাই হোক ঢুকলে প্রথমে দুইটা রুম এবং এখান দিয়ে যদি আসা হয় মূলত এখান দিয়ে আসলে মনে হবে এটা একটা রুম তবে আসলে কি এটা দেখেন এখানে ছোট্ট একটা রুম এবং দেখেন গাইস কত বিশাল বড় বাথরুম মানে পুরোটা কিন্তু বাথরুম গোসলখানা একটু দেখা ঘুরে দেখা সো বুঝতে পারতেছেন 2000 সালে কত বিশাল বড় বাথরুম বানাইছিল আর সো এই পাশে হচ্ছে বাথরুম এবং এখান থেকে বের হইলে এটা হচ্ছে সুইমিং পুলের নিচের অংশ দেখা এখান থেকে সুইমিং পুলটা শুরু এবং এই সাইডে ওই সাইডে দোনো সাইডে জায়গা আছে এবং ওই সাইডে আর এই সাইডে দোনো সাইডে আপনার হচ্ছে গিয়ে ছেলেরা নেশা পানি করে ঠিক আছে তো যাই হোক এটা একটা গেট ওইটা একটা গেট মেইন গেট ওইটা এবং এটাও গেটটা লাগানো ছিল 5 তারিখের আগ অব্দি এর ভিতরে কেউ ঢুকতে পারতো না এখানে হাঁটাচলা করতো এবং যদি বাম দিকে তাকানো হয় তাহলে উপরে ওঠা সিঁড়ি আমরা উপরে উঠবো হ্যাঁ চলি সো গাইস এটা হচ্ছে দোতলা এবং এখান থেকে সুইমিং পুলটা খুব ইজিলি দেখা যায় একদম এখান থেকে সুইমিং পুলটা এবং 5 তারিখের আগ অব্দি এই যে এই গেটটা এটাও কিন্তু লাগানো ছিল তালা মারা ছিল এটার ভিতরে কেউ ঢুকতে পারতো না জাস্ট কয়েকটা ছেলে মেয়ে হয়তো ঢুকতো ভেঙে কয়েকটা জায়গাতে ভেঙে ঢুকতো হয়তো বা নেশা পানি অন্য কিছু করার জন্য সো যাই হোক এখানে দুইটা রুম এখান থেকে ঢুকলে দুইটা রুম একটা এটা আরেকটা ওইটা সো প্রথম আমরা এটাতে ঢুকি আর ঢুকলে বিশাল বড় রুম এটা পুরোটা খালি এখানে হয়তো বা জিনিসপাতি ছিল সবাই 5 তারিখে নিয়ে গেছে যে যা পারছে নিয়ে গেছে তালা ভেঙে এবং এখান দিয়ে ঢুকলে হয়তো বা ওয়াশরুম অনেকগুলো ওয়াশরুম আছে হ্যাঁ ওয়াশরুম
বাথরুম দুইটা, প্রস্রাবখানা দুইটা। বাথরুম দুইটা, প্রস্রাবখানা দুইটা। এবং ডাইন সাইডে কিন্তু আরো আছে, ডাইন সাইডে মেবি আরো ওয়াশরুম, মানে ওয়াশরুমের কোনো শেষ নেই। ও আচ্ছা আচ্ছা, এগুলা হচ্ছে মেবি জামা কাপড় চেঞ্জ করতো, বা হচ্ছে গিয়ে কাপড় চেঞ্জ করতে এরকম। এখানে ওয়াশরুমের বা কমোড বলতে কিছু নাই, এখানে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল ছোট ছোট রুম, সবগুলো ছোট ছোট রুম করা আছে, আর কিছু নাই। আর এখানে হচ্ছে গিয়ে গ্লাস ছিল, দেখে বোঝা যাচ্ছে মানে চেহারা দেখার জন্য গ্লাস দেওয়া ছিল। এই সো এটা গেল প্রথম রুম, এবং এটা হচ্ছে দ্বিতীয় রুম, এটাও সেম। ও দোস্ত, ভিতর থেকে হেলমেট পাওয়া যাচ্ছে, হেলমেট। এই হেলমেটটা কার সবাই বলবে? সাকিবুল হাসান না সাকিব আল হাসান? সাকিব সাকিব আল হাসান বেড়ান দুবাইতে টি10 খেলের, লিগ খেলের। ও হইতে পারে। সাকিব ভাই ও হেমি আবার অঙ্গ উমরা করছে তো, তাবা হয়ে গেছে অঙ্কা। সাকিব আল হাসান উমরা করে আছে তো। তো সাকিব বেটা তাবা। তো সাকিব ভাই আনা মনে হেনিতে আইয়া হালাইতে গেছেন কই, শিশির আফার লগে আইছিলেন, শিশির ভাবির লগে আইছিলেন, হালাইতে হয়তো বা গেছেন কই, লই যাইয়ে নিয়ে তো আমার মাথা ধুইতো না ছোট, আর মতো যদি হইতো তাহলে আমি লাগাইতাম। হ্যাঁ কাঁচরা, যাই হোক হালাই তুই যাইয়ের, আপনারা লাথি মারানো উচিত। যাই হোক এগুলো দেখাও দরকার নাই। ওয়াশরুম আর হচ্ছে সিঙ্গেল রুম, এখানে আয়নার রুম সেম, এই কক্ষ আর ওই কক্ষ সেম। আর আরেকটা এখানে ছোট্ট রুম আছে, এটা একটু দেখাই। এখান দিয়ে আরেকটা রুম আছে, এটা হচ্ছে এইটা, এটা একদম চিকন, জানি না এটা কি কাজে ব্যবহার হতো, আই ডোন্ট নো। এখানে এই ব্যায়াম একটু দেখা, এই যে ভাই দেখেন এখানে বোর্ড ছিল, সুইচ ছিল, তারগুলা বাদে সবগুলা পোলা বাইনে নিয়ে গেছে 5 তারিখে। এটা শুধু এখানে না, নিজাম হাজারের বাড়ি দুইটা দোনোটাতে অবস্থা, সরকারি যতগুলো আওয়ামী লীগের কার্যালয় ছিল সবগুলোতে সেম অবস্থা করছে, সব খুলে খালে নিয়ে গেছে। তো মেন যে 2 তলা, এখন আমরা একটু ছাদে যাব, ছাদের দরজাটাও খোলা। হ্যাঁ এটা দেখাম, উপর থেকে দেখাম, কাম। আমরা এখন ছাদে যাব, যেহেতু মেনলি ভবন হচ্ছে 2 তলা। ওয়াও ওয়াও, আর এটা হচ্ছে ছাদ। তো নাই দেখা কুদুরা, এদিক তো নাই দেখা, দেখেন ভাই কিছু বলার নাই, কিছু বলার নাই। ওই আরোগ্য আসলে কিছুই বলার নাই গাইস, বলার মতো কিছুই নাই এখানে। বাঙালি পোলাপাইন, জেনজেট পোলাপাইন পারে না, এরকম কিছু নাই। দেখতে পারতেছেন কি একটা অবস্থা করছে, ভাঙা চুইরা বোতলে রেখে দিছে। এগুলো বেচলে তো ভালাটে হন যাইব। তো তারা কিন্তু দেখা, তো এটা হচ্ছে পুরোটা ছাদ, এবং ছাদ থেকে সুইমিং পুলটা খুব সুন্দর করে দেখা যায়। দেখা সুইমিং পুলে দেখা, সুইমিং পুল ভালো করে দেখা। উপর থেকে আমরা 3 তলার উপর থেকে সুইমিং পুলটা দেখতেছি, পুরো এরিয়াটা সুইমিং পুলের আন্ডারে, খুবই সুন্দর। সত্যি যদি এটা যদি চালু হইতো তাহলে হচ্ছে কি খুবই অসাধারণ হইতো, খুব ভালো হইতো। তো যাই হোক, মূলত আমি বলছিলাম যে এই ভিডিওটাতে এটা পুরোটা এক্সপ্লেইন করে দেখাবো ভিতরে আসলে কি আছে। আমিও প্রথমবারের মতো ঢুকলাম, আমার বন্ধুও প্রথমবারের মতো ঢুকছে। তো এখন অ্যাকচুয়ালি আমরা নিচে যাব, নিচে গিয়ে একটু দেখবো, এন্ড দেন অ্যাকচুয়ালি এটার আরেকটা হিস্ট্রি আপনাদেরকে বলবো, এটার মেন হিস্ট্রি বা কেন এটার এই অবস্থা হয়েছে, কখন এটা তৈরি হয়েছে বা কি কারণে হয়েছিল, কেন এটা উদ্বোধন করা হয় নাই, সবকিছু আপনাদেরকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো নিচে গিয়ে। সো এনজয় করতে থাকুন, ভিডিওর শেষে সেই তথ্যগুলো দিচ্ছি। সো যাই হোক আপনাদেরকে দেখালাম, এখন হচ্ছে সুইমিং পুলের পাশে আসছি। ঘটনাটা যদি ছোট্ট করে বলি তাহলে হচ্ছে সেটা হচ্ছে 1997 সালের কথা। 1997 সালে মূলত ফেনী জেলার দাউদফুল এলাকার ভিতরে বা পেট্রোল বাংলা রোডে এই এলাকাটাতে মূলত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে সরকারের পক্ষ থেকে
সুইমিং পুলটি তৈরি করা শুরু হয় 1997 সাল, এবং টানা 3 বছর কাজ হয়। টানা 3 বছর কাজ হওয়ার পরে 2000 সালে এটির কাজ পুরোটা শেষ হয়, এবং দেখতে পারতেছেন তখন তৎকালীন সময়ে এটা পুরোটা এভাবে করা হয়, একদম টাইলস বাগারা করে একেবারে পুরোটা টাইলস দিয়ে ঘিরে ফেলা হয়। এবং তারপরে হচ্ছে গিয়ে খুবই জাঁকজমক ভাবে এটি উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত এটি আর উদ্বোধন করা হয়ে ওঠে না। এবং সেই 2000 সাল থেকে উদ্বোধনের পর থেকেই এটি এমত অবস্থায় পড়ে আছে। দেখতে পারবেন অনেকগুলো টাইলস উঠে গিয়েছে, আর এই পুরো মাঠটাতে মূলত সবাই খেলাধুলা করে, বিকাল হলে ফুটবল খেলে, এই মাথা থেকে ওই মাথা অবধি সবাই কিন্তু ফুটবল খেলে থাকে। সো অ্যাকচুয়ালি তখন থেকেই এটির এই অবস্থা হয়ে পড়ে আছে। অ্যাকচুয়ালি কোনো কারণে অবধি জানা যায় নাই যে অ্যাকচুয়ালি কোন কারণে বা কেন এটিতে আন্তর্জাতিক পর্যায়ে শুরু হয় না, এটা অ্যাকচুয়ালি এখনো অবধি জানা যায় নাই। তবে তখন আমাদের ফেনীর যে জয়নাল হাজারী ছিলেন, ওনার তত্ত্বাবধানে ছিল, এবং ওনার তত্ত্বাবধানে এটি তৈরি হয়েছিল আন্তর্জাতিক পর্যায়ে। এবং এটাতে আন্তর্জাতিক পর্যায়ে যতগুলা আপনার হচ্ছে গিয়ে সাঁতার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, সবগুলোর কথা ছিল। এবং এটা যদি চালু হতো ফেনী মানুষের অনেকেরই অনেক ভালো হতো, এবং ফেনীর অনেক ছেলে মেয়েরা সাঁতার শিখে হয়তো ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে পারতো। কিন্তু অ্যাকচুয়ালি মেন কোন কারণে হয় নাই, বা মেন কোন কারণে অ্যাকচুয়ালি এটি উদ্বোধন করা হয় নাই বা আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া হয় না, এটা অবধি কেউই জানে না। তো সেই 2000 সাল থেকে আজ 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, এই অবধি 2 দশকের বেশি সময়, অর্থাৎ 24টা বছর এটা এভাবে পড়ে আছে। এবং এই যে 5 আগস্ট অবধি মানে আওয়ামী লীগ সরকার ছিল, সে অবধি এটার ভিতরে ঢুকা যাইতো না, মানে রুমগুলোর ভিতরে ঢুকা যাইতো না, এবং সামনের গেটগুলো লাগানো থাকতো। ছেলেরা দেয়াল টোকে বা দরজা টোকে ভিতরে ঢুকতো, ঢুকে খেলাধুলা করতো। এবং 5 তারিখের পরে 5 তারিখে দরজা জানালা সব ভেঙে যানজট পোলাপান বা আমরা সবাই নিয়ে যাই, এবং এরপর থেকে এটা পুরোটাই ফাঁকা এবং পুরোটাই সাধারণ জনগণের সম্পত্তি হয়ে গিয়েছে। সাধারণ জনগণরা এটা এখন ব্যবহার করে, ছেলে মেয়ে শুরু করে সবাই ঢুকে, এবং সামনে যে 2টি গেট, সেই 2টা গেটও ভেঙে নিয়েছে, এবং পুরোটা এখন ফাঁকা। এখানে একটা ক্রিকেট টিম, একাডেমি টিম প্র্যাকটিস করে, ক্রিকেট আর নেটে প্র্যাকটিস করে, এটাই। আর বাকিটা পুরোটা শূন্য, এবং নিচে যে জায়গাগুলো আছে সেগুলোতে ছেলেরা নেশা করে। এই এলাকার যে ছেলেগুলো, খারাপ ছেলেগুলো আছে, তারা নেশা করে, মদ খায়, খারাপ কাজ করে, এই। আর এটা সম্পূর্ণটা যদি আবার রিনির্মাণ করা হয় বা যদি রিস্টার্ট করা হতো, আবার পুনরায় যদি করা হতো, তাহলে অবশ্যই এটা থেকে ফেনীর মানুষ তথা পুরো বাংলাদেশ অনেক বেশি সুবিধা পেত, বিকজ এটা আন্তর্জাতিক পর্যায়ে তৈরি করা হয়েছিল। এই তো যাই হোক, এইটুকু ছিল ইনফরমেশন। আশা করি আমরা ফেনীবাসীরা আশা রাখি যে ইনশাল্লাহ সামনে এটার পুনঃ মেরামত করা হবে, এবং এটা আন্তর্জাতিক পর্যায়ে সুইমিং পুল হবে, এবং হলে আমাদের জন্য, পুরো বাংলাদেশের মানুষদের জন্য অনেক বেশি ভালো হবে। তো যাই হোক, আজকের প্রতিবেদনটা এই অবধি ছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, এবং এরকম সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।